Third part, the eyes habit. Let's read the next. Have you noticed? I ventured. Ventured মানে হচ্ছে to begin a dialogue with courage. একটু সাহসের সাথে কথাবার্তা শুরু করা। তো আমরা আগেই দেখলাম the narrator, he asked the girl a very wrong question, and from that very point of asking the wrong question, the narrator became a little bit alert. একটু সতর্ক হয়ে গেছেন কেন? So that the blindness does not get exposed. So he is beginning very calculating. Side by side he need to prove the point that he wasn't blind. এর পাশাপাশি তাকে প্রমাণ করতে হবে he wasn't blind, সে অন্ধ নয়। তাই সে একটা খুব কায়দা করে ডায়লগ স্টার্ট করছে। হ্যাভ ইউ নোটিসড, আপনি কি দেখেছেন? আই ভেঞ্চার্ড, আমি শুরু করলাম, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। যে গাছগুলো ট্রেনের ভিতর থেকে মনে হচ্ছে ছুটছে আর আমরা হচ্ছি বসে আছি। তাহলে এই অবজারভেশনটা উনি হঠাৎ করে বললেন কেন? জাস্ট টু গিভ দ্য গার্ল দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজন্ট ব্লাইন্ড অ্যান্ড হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো ইন আ ভেরি নর্মাল ওয়ে। তাহলে এই কাভার আপটা করার জন্য যে সে দেখতে পায় এবং জানলার বাইরে সে খুব ভালোভাবেই তাকিয়ে আছে এবং সিনারি দেখছে। লুক এট দ্য ইন্টেলিজেন্স অফ দ্য গার্ল। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেইড। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটাই তো হয়। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো নর্মাল জিনিস। when the passenger from inside the train look outside সিনারি কেমন হয়? দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে। ডু ইউ সি এনি অ্যানিমালস? আপনি কি কোনো জন্তু জানোয়ার দেখছেন? ডু ইউ সি এনি অ্যানিমালস? সো সি হ্যাজ আ লিটল বিট অফ কিউরিওসিটি অ্যাবাউট দ্য অ্যানিমালস। একটু জন্তু নিয়ে বা জন্তু জানোয়ার নিয়ে তার একটু উৎসাহ আছে। নো, না, I answered quite confidently. আমি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলাম। I knew that there were hardly any animals left in the forest near Dera. তাই না? কি বলছেন? I knew, আমি জানতাম, there was hardly any animals, যে hardly কথার মানে not, কোনো জন্তু অবশিষ্ট নেই এই দেরাদুনের বা দেরার ফরেস্টে, জঙ্গলে। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস টু দ্য গার্ল। আমি জানলা থেকে মুখটা ফেরালাম অ্যান্ড ফেস টু দ্য গার্ল, মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। কিছুক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। ওয়াই দিস সাইলেন্স ওয়াজ প্রিভেলিং ফর আ লিটল বিট অফ টাইম। এর উত্তর যদি দিতে হয় তাহলে আমরা বলবো, ফার্স্টলি দ্য গার্ল ওয়াজ নট অ্যাট অল উইলিং টু ক্যারি অন এনি ডায়ালগ। সেকেন্ডলি, দ্য narrator was overcautious because previously he asked her a very wrong question, so he became over alert, overcautious. So the train is moving, the girl has no urgency to carry on the dialogue, তার তো কোনো ইন্টারেস্টই নেই ভদ্রলোকের সঙ্গে কথা বলার। কিন্তু এই ভদ্রলোকের একটা ইন্টারেস্ট আছে। তিনি আমাদের প্রথম দিনেই ফার্স্ট পেজে একটা প্রমিস করেছেন যে আমি চেষ্টা করব মেয়েটার লুক সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি করতে। কিন্তু তৈরি করতে গেলে ট্রেন চলে যাচ্ছে, চুপচাপ বসে থাকলে তো হবে না। সো ফর few seconds, for a few moments, that very man stood quietly and thinking something else. What he was thinking? He was thinking, what question should I project next? আমি কোন প্রশ্নটা এরপরে প্রজেক্ট করব? দেখো সেটাই শুরু হলো। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. এই সাইলেন্সের পরে কি ভয়ঙ্কর একটা কথা আসছে দেখো। You have an interesting face, I remarked. You have an interesting face. আপনার মুখটা তো বেশ মজার। এটা কি করলো? Look at the cleverity of this man. Maybe he is blind, but he is quite clever.
হাউ ক্যালকুলেটিভ হি ওয়াজ, কতটা হিসেবি দেখো। যদি ফেস নিয়ে একটা কমেন্ট করে তাহলে ফার্স্ট পয়েন্ট প্রমাণ হবে যে হি ওয়াজন্ট ব্লাইন্ড। সেকেন্ড, দ্য গার্ল উইল গিভ আ রিবার্ট। রিবার্ট মানে প্রত্যুত্তর, একটা প্রত্যুত্তর দেবে। তাহলে প্রত্যুত্তরটা দিলে দ্য ন্যারেটর কুড কালেক্ট আ লিটল বিট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফেস অফ দ্য গার্ল। সো হি ইজ গোয়িং টু বিল্ড আপ এন ইমেজ স্ক্রাব বাই স্ক্রাব, একটু একটু করে ইমেজ তৈরি করার একটা ছবি আঁকার চেষ্টা করছে, এবং এই প্রশ্নের উত্তরটা এটা তার অনেকটা কাজটা আগিয়ে দেবে, আবার প্রমাণ করে দেবে হি ওয়াজন্ট ব্লাইন্ড। আই রিমার্কড, আমি মন্তব্য করলাম। ভেবে দেখো হাউ অডাসিয়াস। জাস্ট ফিউ মিনিটস একটা মহিলার সাথে ট্রেনে যাত্রা করার সঙ্গে সঙ্গেই একটা মেয়ের মুখশ্রী নিয়ে, একটা রূপ নিয়ে এরকম একটা ভয়ঙ্কর, তাই না, সেমলেস, নির্লজ্জের মতো কথা বলে দেওয়া। সো ডিয়ারিং, সো বোল্ড। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং। দেখো আমার কথাটাই বলছি, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং। আমি ভয়ঙ্কর দুঃসাহসী হয়ে যাচ্ছিলাম। ওয়াই? বিকজ টাইম ইজ ফ্লিটিং বাই অ্যান্ড হি উইল হ্যাভ টু নো সামথিং অ্যাবাউট দ্য লুক অফ দ্য গার্ল। টাইম চলে যাচ্ছে, দ্য ট্রেন ইজ গোয়িং টু রিচ দ্য স্টেশন, but the narrator will have to build up an image of the girl. So in this dilemma he was becoming daring. তাই বলে দিচ্ছি আমি দুঃসাহসিক হয়ে যাচ্ছিলাম, বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। হাউ ক্লেভার হি ওয়াজ। এটা সেফ রিমার্ক। কেন? একটা মেয়েকে ইনডিসেন্ট কোনো কথা বলা হলো না, নাথিং ইনডিসেন্ট ইন দ্য রিমার্ক। আবার কোনো ফ্লার্ট করা হলো না। ফ্লার্ট করলে একটা কথা হতো যে একটা হ্যাংলার মতো প্রশংসা করা, সেটাও হলো না। খুব ডিসেন্ট ওয়েতে ক্যালকুলেটিভলি তিনি একটা কমেন্ট করে দিলেন। দেখো তারপরেই বলছেন ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। খুব কম মহিলাই আছে যারা রেসিস্ট, সংযত করতে পারে কোনটাকে? ফ্ল্যাটারি থেকে। ফ্ল্যাটারি মানে কি না? ওভারওয়েলমিংলি অ্যাডমায়ারিং, ওভারওয়েলমিং অ্যাডমিরেশন, ভয়ঙ্করভাবে প্রশংসা করা। তো মেয়েরা তাদের রূপ নিয়ে কেউ প্রশংসা করলে সেটাকে যে প্রতিহত করতে পারবে এটা তাদের ক্ষমতা নেই। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। সবাই একটু প্রশংসা পছন্দ করে মেয়েদের ক্ষেত্রে। সো দিস ন্যারেটর ওয়াজ ভেরি ভেরি ক্লেভার সাইকিয়াট্রিস্ট। হি নোজ দ্য সাইকোলজি অফ দ্য ম্যান, সাইকোলজি অফ দ্য উম্যান। সে মেয়েদের সাইকোলজি সম্পর্কে জানে। সি লাভড প্লেজেন্টলি। মেয়েটা এটা শুনে আনন্দের সঙ্গে হাসলো। আ ক্লিয়ার রিঙিং লাভ, একটা স্পষ্ট রিঙিং মানে ঝনঝনে হাসি, একদম নিখুঁত। এভরি সাউন্ড ইজ ক্রিস্টাল ক্লিয়ার টু দিস ম্যান। লুক এট দ্য ক্যাপাসিটি টু রিসিভ দ্য সাউন্ড। তোমার আমার ক্ষেত্রে এটা হবে না, তাই না? বিকজ হি ইজ ব্লাইন্ড, দ্য আইজ আর ভেরি শার্প। তাই বলে ক্লিয়ার রিঙিং লাভ। এবার মেয়েটা কী বলছে দেখো, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বেশ মজা লাগে আমাকে যদি কেউ এটা বলে যে আমার মুখটা বেশ মজার। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আমি ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। নাও দেখো ক্লুটা পেয়ে গেল কি, যে আমি ক্লান্ত, আমাকে সব লোক বলে আমার মুখটা খুব সুন্দর। তাহলে এই যে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে কত ক্লেভারলি সে মেয়েটার লুক সম্পর্কে একটা গ্রেট ইনফরমেশন, একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন সে বার করে ফেলল। কি? দ্য গার্ল ইজ ভেরি প্রেটি টু লুক অ্যাট। তারপরেই দেখো যে ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, থট আই। আমি ভাবলাম তার মানে আপনার মুখটা বেশি সুন্দর। বেশ মানে বেশি না, বেশই সুন্দর। thought I, and aloud I said. So that was the inside of the heart. এই কথাটা তার মনের মধ্যে আছে। হি ডাজন্ট স্পিক ইট আউট, হি ডাজন্ট স্পেল ইট আউট, এটা বলেনি। এবং সে কী বললো? অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং জোরে জোরে আমি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি।
একটা মজাদার মুখ তো সুন্দর মুখ হতেই পারে। সো মাই intention of using the word interesting was actually I wanted to mean pretty. বুঝিয়ে দিচ্ছে, তার মানে আমি ইন্টারেস্টিং কথাটা দিয়ে বোঝাতে চাইছিলাম কি, I was actually meaning that your face is pretty. You are a very gallant young man. আপনি তো সাংঘাতিক দুঃসাহসী মশাই। She said, তিনি বললেন। কেন? Why? কারণ after a few minutes of interaction with a girl, how daringly he can make flattery or how daringly he can flirt the girl. এই সামান্য কয়েক মুহূর্তের পরিচয়ের মধ্যে একটা মেয়েকে মুখের উপরে হ্যাংলার মতো প্রশংসা করা, হোয়াট এ টাফ টাস্ক ইট ইজ। তাই গ্যালেন্ট মানে কি, ব্রেভ, তাই না, ইম্যাকুলেটলি ব্রেভ। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? কথাটা বলে দিয়ে কিন্তু সিরিয়াস হয়ে গেছে। তাই মেয়েটা সেন্স দিয়ে বুঝতে পারছে, ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আমি তো গম্ভীর কেন, তাই না? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি মনে করলাম আমি মেয়েটির জন্য একটু হাসবো। কেন? টু অ্যাপিজ হার, টু মেক হার হ্যাপি। অ্যাপিজ মানে কি, খুশি করার জন্য। বাট দ্য থট অফ লাফটার ওনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু হাসির ভাবনাই আমাকে ট্রাবলড করলো, ভিতর থেকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দিল এবং আমাকে একাকী করে দিল। ওয়াই? এইবার আমরা বুঝতে পারছি দ্য ম্যান, দিস ব্লাইন্ড ন্যারেটর, হি হ্যাজ ডেভেলপড আ ভেরি গুড অ্যামাউন্ট অফ ফ্যাসিনেশন, তাই না? একটু মনের মধ্যে তার এই মেয়েটির সম্পর্কে ভালো লাগা তৈরি হয়েছে। তাই যখনই হাসবে এটা ভাবতে যাচ্ছে, তার ভিতরে একটা আন্দোলন তৈরি হচ্ছে। কেন? দ্য গার্ল ইজ গোয়িং টু গেট ডাউন again, I'll be pushed back into my dark world of loneliness. আবার আমি আমার একাকী অন্ধকার জগতে থাকবো। তাই মেড মি ট্রাবলড অ্যান্ড লোনলি, আবার আমাকে একাকী করে দিল। তাহলে দিস অ্যাটাচমেন্ট শুড নো লঙ্গার বি ডেভেলপ, উইল শুড বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমরা খুব শীঘ্র আপনার স্টেশনে চলে আসছি। দেখো, the man is no longer going to encourage the mind, তাই না, to enjoy the appetite of the company of the girl. সে আর মনটাকে আশকারা দিচ্ছে না, স্পর্ধা দিচ্ছে না যে আরেকটু মেয়েটার সঙ্গে এনজয় করতে। এই মনকে যেন বলিয়ে দিচ্ছে, ও মাইন্ড, সি ইজ নট গোয়িং টু স্টে, সি ইজ গোয়িং টু গেট ডাউন। তাই বলে দিচ্ছে, উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, in a very in a very conventional way of convicting, তাই না, একটা জোর দিয়ে বলে দিচ্ছে। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি। ভগবানকে ধন্যবাদ, এই জার্নিটা অনেক ছোট। তাহলে বুঝতে পেরেছো, দ্য গার্ল হ্যাজ নো সাচ ফ্যাসিনেশন ফর দিস ম্যান। দ্য গার্ল হ্যাজ টেকেন দিস ইন্টারেকশন অর দিস এনকাউন্টার অ্যাজ এ ভেরি নর্মাল সর্ট অফ ইন্টারেকশন অর এনকাউন্টার। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. আমি একটা ট্রেনে 2-3 ঘন্টার বেশি একটানা বসতে পারি না। দ্য গার্ল ইজ নট, তাই না, ইন লাভ অফ এ লং ট্রেন জার্নি। তিনি পছন্দ করেন না। এছাড়া একটা কারণ আছে, বেটার টু গেট রিড অফ দিস ম্যান, তাই না, এই লোকটির থেকে সে মুক্ত পাবে। তাই বলছে, I cannot bear to sit in a train for more than 2 or 3 hours. The girl is quite happy that a station is coming and now she can get down at her station. Okay,